হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টিয়ার সলিউশন একাডেমি। আশা করছি তোমরা সবাই ভালো আছো ঠান্ডাতে। তো আজকে আবার চলে এসেছি আমরা রিজনিং এর আরো একটি প্র্যাকটিস সেট নিয়ে, যেটা প্র্যাকটিস সেট নাম্বার 6। ঠিক আছে, আশা করছি তোমাদের সেশনটা খুব ভালো লাগবে। রেলের সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্লাস এক্সপেক্টেড কোশ্চেন নিয়ে আমরা প্রতিদিন সকাল 8টার সময় হাজির হই তোমাদের সামনে। আশা করছি তোমাদের সেশনটা ভালো লাগবে। তো চলো দেরি না করে আমরা আমাদের ক্লাস শুরু করি। তোমরা আমাদের এই ক্লাসের শেষে লাস্টে জানাবে 30-এর মধ্যে তোমরা কটা অ্যান্সার ঠিক করেছো, কটা অ্যান্সার ভুল করেছো। ওকে, চলো। ফার্স্ট কোশ্চেন অন ইউর স্ক্রিন, দ্যাট ইজ ইউর ফার্স্ট কোশ্চেন, যেটা আমাদের আরআরবি এনটিপিসি 2021-এ এসেছিল। দেখতেই পাচ্ছ আজকে আমি কিন্তু লিখে লিখে নিয়ে এসেছি কোনটা কোন এক্সামে এসেছিল, কারণ তোমরা অনেকে জিজ্ঞাসা করো দাদা এটা কোন পরীক্ষা এসেছিল, দাদা এটা কোন পরীক্ষা এসেছিল। তাই রোজ লিখে নিয়ে আসা সম্ভব হয় না। তাই ওকে, প্রথম কোয়েশ্চেন কি বলছে, 7 থেকে কোনোভাবে তোমাকে 2128 বানাতে হবে। বানিয়েছে 8 থেকে, এই চারটে অপশনের মধ্যে কোনটা হবে তোমাকে বার করে বলতে হবে। দেখো দেখো, আমি যদি 7 থেকে কি বলেছি 2128, 8 থেকে কি হবে তোমার বানাতে হবে, বানাও। 7-এর যদি 3 গুণ করো 3 সাতা 21। সিমিলারলি 7-এর যদি আমি 4 গুণ করি 4 সাতা 28। তো এখানে যদি সেম প্রসেস বা সেম রুলস অ্যাপ্লাই করি, 3 আটা 24, আর এর আবার 4 গুণ 4 আটা 32, 24 32। অপশন নাম্বার এ উইল বি রাইট আনসার। তার মানে আমরা ঠিক অ্যাপ্রোচ করেছি। প্রথম কোয়েশ্চেন ভালো ছিল। সেকেন্ড কোয়েশ্চেন কি বলেছে, পরবর্তী চিত্রটি কি হবে, মানে এরপরে আর একটা কোয়েশ্চেন মার্ক ধরে নাও, সেটা তোমার ধরতে হবে। সেখানে কি বলবে তোমাকে ফাইন করে বলতে হবে। দেখো, সিম্বল, যে কোনো একটা সিম্বল তুমি ধরো, যে কোনো তোমার ইচ্ছা মতো তুমি এই সিম্বলটা ধরতে পারো, ত্রিশূল টাইপের। দেখো আমি ধরছি, এই সিম্বলটা ধরছি ত্রিশূল টাইপের, এই তিন সিম্বলটাকেই ধরছি। ঠিক আছে, এই যে প্রথমে ত্রিশূল টাইপের সিম্বলটা এইখানে আছে, তারপরে দেখো এইখানে আছে, তারপরে দেখো এইখানে আছে। মানে কি হচ্ছে দেখো, মানে সাপোজ এই এক যদি একটা বক্স হয় দাদা, প্রথমে আমার এইখানে এইটুকু ছিল, তারপরে আমার এইখানে গেল অর্ধেক অর্ধেক পথ ডিস্টেন্স অতিক্রম করেছিল, তারপরে এইখানে, তারপরে দেখো এইখানে এই যে, তারপরে দেখো এইখানে লুডু ছক্কার মতো দেখো হয়ে গেল না? না লুডু ছক্কা না অ্যাকচুয়ালি। আর তারপরে কোথায় আসবে, সিমিলারলি এখানেই আসবে। এবার এইখানে, এইখানে ত্রিশূল সিম্বল, ত্রিশূল সিম্বল, ত্রিশূল সিম্বল অপশন আমার ডিতে আছে, ডি উইল বি রাইট আনসার। ঠিক আছে, তুমি চাইলে এই যে গ্রেটার দ্যান লেস দ্যান বা অ্যারো চিহ্নটা দেখছো, এই চিহ্নটা ধরে ধরে করতে পারতে। ঠিক আছে, যেটা ফার্স্ট আসবে সেটা করবে। ওকে, নেক্সট কোশ্চেন, 3 দাগের কোশ্চেন। বাহ, আরপিএফ এর কোশ্চেন, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, দেখতেই পাচ্ছ। কি বলছে, 7 জন ব্যক্তি এ বি সি ডি কিছু লেখা আছে। আমার কোশ্চেন শুরু করতে থাকে দাদা এখান থেকে, আমি এক্সাম হলে উপরের লাইনটা কিন্তু পড়বে না, পরে টাইম ওয়েস্ট হয়ে যাবে। যাই হোক, কি বলছে, ডি এর ডান দিকে শুধুমাত্র জেড বসে আছে। ডি এর ডান দিকে দাদা, ডান দিক মানে এই দিক, বা দিক মানে এই দিক, তাই তো? হ্যাঁ, ডি এর ডান দিকে শুধুমাত্র কে বসে আছে দাদা, জেড বসে আছে, বসালাম। এ এর বাম দিকে শুধুমাত্র 3 জন ব্যক্তি বসে আছে। আচ্ছা 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 আচ্ছা, আমি এটুকু করার পরে টোটাল 7 জন ব্যক্তি বলেছে, এখানে 2 জন হয়ে গেল, 3 4 5 6 7। দাদা এই হলো 7 জন, দেখো 1 2 3 4 5 6 7। কেন দাদা এই পাশেও তো হতে পারতো না, এই পাশেও হতে পারতো না, কেন হতো না? কারণ কি লেখা রয়েছে, ডি এর ডান দিকে শুধুমাত্র জেড বসে আছে। ডি এর ডান দিকে শুধুমাত্র, শুধুমাত্র এই ওয়ার্ডটা তোমার ফলো করতে হবে, কিন্তু শুধুমাত্র বলেছে। ঠিক আছে, তার জন্য আমরা এর ডান দিকে আমরা আর কিছু বসাবো না। ওকে, যা বসবে বাদ দিকে। যাই হোক, কোশ্চেন কি, এর বাম দিকে শুধুমাত্র 3 জন ব্যক্তি। আমি যদি এ কে দাদা এখানে বসাই, এর বাম দিকে, বাম দিক মানে এইদিকে 3 জন ব্যক্তি, 1 2 3, 3 জন ব্যক্তি, একদম একদম একদম, নো প্রবলেম নো ইস্যু, নো প্রবলেম নো ইস্যু। নেক্সট কি বলছে, ডি এবং এল এর মধ্যে শুধুমাত্র 3 জন ব্যক্তি বসে আছে। ডি আর এল এর মধ্যে, ডি আমার এখানে ফিক্সড 1 2 3, এখানে যদি এল বসায় তাহলে ডি এবং এল এর মধ্যে 3 জন ব্যক্তি বসে আছে। হলো না 3 জন? বলো একবার, হলো? প্লিজ বলো, হলো দাদা, হলো। তারপরে বি এক্স এর বাম দিকে কোনো একটা স্থানে বসে আছে, বলছে বি এক্স এর বাম দিকে কোনো একটা স্থানে বসে আছে, বি এক্স এর বাম দিকে কোনো একটা স্থানে বসে আছে, জানি না কোথায় বসে আছে। ওকে, দেখছি বি এবং এক্স এর মধ্যে কতজন ব্যক্তি বসে আছে। আচ্ছা,
বি যদি আমি এখানে বসাই, বি এর বাম দিক মানে এই দিক, এখানে আমি কাকে বসাবো তাহলে বলো দাদা? এক্স কে। বলো হ্যাঁ, বলো হ্যাঁ, একবার দাদা বলো হ্যাঁ। হ্যাঁ ঠিক। আবার যদি বি আমি এখানে বসাতাম, হুম, তাহলে এর বাম দিক মানে এই দিক হতো, তাহলে আমি কোথায় বসাতাম বলো? এক্স কে, এখানে এক্স কে বসাতাম। এই দুটো তো আমার কন্ডিশন হতে পারতো না, এই দুটো তো আমার কন্ডিশন হতে পারতো, একবার বলো হ্যাঁ। হ্যাঁ, বাম দিকে একটু বসাচ্ছি, বি এক্স এর বাম দিকে, বি এক্স এর বাম দিকে। ও, আমরা বি এর বাম দিকে এক্স করে ফেলেছি, তার মানে এরকম বসাতে পারবো না। বি এক্স এর বাম দিকে, জাস্ট আ সেকেন্ড, জাস্ট আ সেকেন্ড, এই যে এক্স, এক্স এর বাম দিকে বি, তার মানে আমি এক্স কে এইখানে বসাতাম, তাহলে ইজি হতো। হ্যাঁ, এক্স কে যদি এখানে বসাতাম, তার বাম দিকে এখানে, এখানে বি বসাতাম। একদম দাদা ঠিক। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, বলো একবার ঠিক। আর একটা কন্ডিশন হতো কি, আমি যদি এক্স কে এখানে বসাতাম, তাহলে বি বসতো আমার এখানে, এই যে বাম দিকে। ঠিক ঠিক ঠিক, ব্যাস এই দুটো কন্ডিশন হতে পারতো। আমার কোশ্চেন কি, বি এবং এক্স এর মধ্যে কতজন ব্যক্তি বসে আছে? দেখো বি আমার এখানে যদি প্রথম কন্ডিশনটা ফলো হতো, বি আর এক্স এর মধ্যে আমার একজন ব্যক্তি বসে থাকতো। আর যদি আমি এই কন্ডিশনটা ফলো করতাম, দেখো বি আর এক্স এর মধ্যে এখানেও সেম একজন ব্যক্তি বসতো, তাহলে আমার দুটো কন্ডিশনেই বি এবং এক্স এর মধ্যে একজন ব্যক্তি বসতো, তুমি যেই কন্ডিশনটাই ফলো করি না কেন। তো আমার সেটাই চেয়েছে, কয়জন ব্যক্তি বসে আছে, তো ডি উইল বি রাইট আনসার। এই কোশ্চেনটা খুব সুন্দর কোশ্চেন ছিল একটা কিন্তু। ওকে চলো নেক্সট কোশ্চেন। আশা করছি কোশ্চেন তোমরা বুঝতে পেরেছো, না বুঝতে পারলে আমাকে অবশ্যই বলবে। 4 দাগের কোশ্চেন কি বলছে, 60, 30, 120, 15, 240 কত হবে? এটাও আমাদের কিন্তু প্রিভিয়াস এর কোশ্চেন, এটা রেলের আসা না, রেলেরই অ্যাকচুয়ালি 2016 সালে কোশ্চেন এটা, সেটা তোমাকে সালটা আমি মেনশন করি না, অনেকটা পুরোনো কোশ্চেন তাই, বাট ইম্পর্টেন্ট প্রিভিয়াস এর। 60 থেকে 30 ইজিলি লিখতে পারছো দাদা, আমি ভাগ যদি করি তাহলে আমি ইজিলি পেয়ে যাচ্ছি 30। ওকে, হুম, 30 থেকে 120 কি করবে দাদা? আমি যদি এখানে গুণ করি 4, তাহলে 120 আসতে পারে, প্রবলেম নেই। দাদা এখানে 15টা করবো কি করে? কেসটা কি হলো দাদা? দাদা এখানে ভাগ করেছি তারপরে গুণ, তার মানে দাদা এখানেও ভাগ করবো, হ্যাঁ, কিন্তু দাদা কত? আচ্ছা তুমি দেখো, তুমি যদি এখানে 8 ভাগ করো, যদি 8 ভাগ করো, তাহলে 120 ভাগ 8 করলে 15 আসে না? হুম, আর কি 8, 5 আর 40 আসে না বল? 15 আসে না? হ্যাঁ দাদা 15 আসে। তারপরে তুমি একটা জিনিস নোটিস করলে, কি গো, কি দাদা কি? 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ দাদা 8। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে আমি দ্বিগুণ দ্বিগুণ করে লিখছি, হ্যাঁ একদম। তার মানে এখানেও তুমি 8 এর দ্বিগুণ, 8 এর দ্বিগুণ কত হয় বলো দাদা? 16 হয় 8 এর দ্বিগুণ। তার মানে এখান থেকে এখানে যাচ্ছ যেটা, এখান থেকে এইখানে যাচ্ছ যেই ভ্যালুটা, সেটা আমি কত হবে? 16, কিন্তু কি গুণ 16, কেন দাদা? এখানে ভাগ, এখানে গুণ, এখানে ভাগ, এখানে গুণ, তার মানে এইখানে যে ভ্যালুটা এবার আসবে বা যেটা আসবে, সেটা কি করবো আমরা? ভাগ, কত ভাগ? 16রও দ্বিগুণ করবো, এই 16রও দ্বিগুণ করবো, 16 দুগুণই এটা 32, তাহলে ডাইরেক্ট করছি 32, 32, তাহলে 240-এর সাথে আমি কি করব? 32 ভাগ করব। 240-এর সাথে 32 ভাগ করলে কত হয় তুমি বলবে আমাকে? যদি 4 দিয়ে কাটি, 4 8 32, 8 দিয়ে কাটছি, 4 8 32, 3 8 24, 4 7 28, মানে 7 দিয়ে আনসার শুরু হবে, অপশন নাম্বার ডি। ব্যাস আর করবো না, 7 দিয়ে আনসার শুরু হবে, 7.5, অপশন নাম্বার ডি উইল বি রাইট আনসার। বাহ, এই কনসেপ্টটা কিন্তু দারুণ ছিল, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন অন ইউর স্ক্রিন, যেটা এনটিপিসি তে আসা কোশ্চেন। চলো আনসার দেবে সবাই। কি বলছে কোশ্চেন? বলছে একটি শাড়িতে মনীষ সামনের প্রান্ত থেকে 18তম, মনীষ লেফট হ্যান্ড সাইড দিক থেকে, মনীষ সামনের প্রান্ত মানে লেফট হ্যান্ড সাইডকে ইন্ডিকেট করছে, 18তম লিখলাম 18, এবং আমন পেছনের প্রান্ত থেকে 12তম, পেছন প্রান্ত থেকে মানে এই দিক থেকে, মানে রাইট হ্যান্ড সাইড থেকে, আমন, এ ফর আমন, 12তম লিখলাম, লিখলাম। মাঝখানে 8জন ব্যক্তি, বলছে এদের মাঝখানে কজন আছে দাদা? এদের মাঝখানে দাদা 8জন ব্যক্তি বসে আছে। আমন যদি, কি লেখা একবার, আমন যদি সারিতে মনীষের পেছন দিকে কোথাও দাঁড়িয়ে থাকে, আমন মনীষের পেছন দিকে তো দাঁড়িয়ে আছে তাই না? বলো একবার হ্যাঁ। হ্যাঁ, তাহলে কতজন ব্যক্তি আছে? ব্যাস ইজি কোশ্চেন, তো মানে সিম্পলি এগুলো যোগ করে দাও,
এই 7 টোটাল কতজন তুমি ইজিলি পেয়ে যাবে। আর 16, 17, 18, 18, 8 মানে 38 জন হয়ে যাবে আনসার। অপশন নাম্বার এ উইল বি রাইট আনসার। বলো বুঝলে কিনা? এ উইল বি রাইট আনসার। চলো 6 দাগের কোশ্চেন, ইজি কোশ্চেন দেখতে পাচ্ছ, জাস্ট ইন্টারচেঞ্জ করে দাও। এনটিপিসির কোশ্চেন 2022 সালের প্রিভিয়াস ইয়ার। দেখো কি লেখা আছে, 5 এ লেখা আছে, এ মানে যোগ, জাস্ট যোগ চিহ্ন বসিয়ে দাও। তারপরে 3 লেখা আছে, 3 কি লেখা আছে, সি, সি মানে কি, সি মানে বিয়োগ, বিয়োগ বসিয়ে দাও 4। তারপরে গিয়ে আছে বি, বি মানে গুণ, গুণ 2। ব্যাস বদমাসের রুলস অনুযায়ী দাদা এরকমই সলিউশন করবো, আমি আমার আনসার পেয়ে যাবো। 4 2 8, 3 5, 5 আর 3 8, এদিকের 8 এদিকের 8, প্লাস 8 মাইনাস 8 করলে দুজনেরই বলি হয়ে যায়, আর বলি হয়ে গেলে কিছুই পড়ে থাকে না, 0। অপশন নাম্বার বি উইল বি রাইট আনসার। ওকে চলো নেক্সট কোশ্চেন, 7 দাগের কোশ্চেন। বলছে কোনটি এই দলের অন্তর্গত নয় সেটাকে তোমাকে ফাইন্ড করে বলতে হবে। অন্তর্গত নয় কিন্তু এটা ইজি কোশ্চেন, তুমি দেখতে পাচ্ছ এ থেকে দাদা বি আসছি, আর ডি এর পরে দাদা ই আসছি। আচ্ছা বি থেকে দাদা সি যাচ্ছি, বি এর পরে সি, এম এন, এন এর পরে ও, একদম ঠিক। বাইরে বাইরে ভেতরে ভেতরে, তাই তো? হ্যাঁ। এন এর পরে দাদা ও, বাইরে বাইরে। কে এর পরে দাদা এল, ভেতরে ভেতরে। ডি এর পরে দাদা ই হওয়ার কথা ছিল, বাট এখানে এফ রয়েছে, তাহলে এটাই অড, এটাই অড বা এটাই এই দলের অন্তর্ভুক্ত নয়। বাকি তিনটে মানে অপশন নাম্বার এ, বি এবং সি সিমিলার ভাবে বা সিমিলার ওয়েতে ফলো হচ্ছে, বাট অপশন নাম্বার ডি সেম ওয়েতে ফলো হচ্ছে না। আশা করছি ক্লিয়ার, ইজি কোয়েশ্চেন ছিল। 8 দাগে কোয়েশ্চেন আনসার দেবে, কিছু করবে না, সমস্ত কোয়েশ্চেনের আনসার কিন্তু তোমরা অবশ্যই দেবে। বাম দিক থেকে নবমতম, বাম দিক মানে এই দিক, এই দিক থেকে গোনো 9th, 3 3 6 7 8 9, 9 মানে এই যে বাম দিক থেকে নবমতম। এবং ডান দিক থেকে প্রথম, আচ্ছা ডান দিক মানে এই দিক থেকে শুরু করো, প্রথম কে আসছে, প্রথমে 3ই আসছে, তাহলে এদিকে 7 আর এদিকে 3 যোগ করতে বলেছে, তো একদম যোগ ফল 7 আর 3 10। 10 কোন নাম্বার অপশানে আছে? 3 3 6 7 8 9, 1 2 3 4, হ্যাঁ 10 কোনো অপশানে নেই, তাহলে আনসার আমার রং আছে কোথাও। আমার তো কনসেপ্ট ক্লিয়ার আছে, তাহলে এখানে 10 করে নিও। অপশন নাম্বার এ আমি 10 করে দিচ্ছি, ঠিক আছে চলো বানিয়ে দিলাম। অপশন নাম্বার এ উইল বি রাইট আনসার। ইজি ছিল কোশ্চেনটা। নেক্সট 9 দিকের কোশ্চেন, টেকনিশিয়ান। দেখো আরআরবি টেকনিশিয়ান 2024 একদম লেটেস্ট প্যাটার্নের কোশ্চেন। বলেছি না তোমাদের, আমি প্রথম দিন বলেছিলাম যে আমরা এই সিরিজটা শুরু করেছি তোমাদের রেল ওরিয়েন্টেড, রেলের সমস্ত এক্সামের জন্য উপযোগী। আরআরবি গ্রুপ ডি বলো, এনটিপিসি বলো, জেই বলো, এলপি বলো, টেকনিশিয়ান বলো, টেকনিশিয়ান গ্রেড 3 বলো, 1 বলো, সব কিছুর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো লেটেস্ট প্যাটার্ন, প্রিভিয়াস ইয়ার, পুরনো কোশ্চেন প্লাস এক্সপেক্টেড সব পাবে তুমি মিক্স এবং কম্পাইল করে। তো এর থেকে বেস্ট আর কিছু হতে পারে না আমার বলে মনে হয়। তাই চলো কি বলছে টেকনিশিয়ান 2024-এর কোশ্চেন, ভেরি ইজি কোশ্চেন। তুমি দেখতে পাচ্ছ এখানে 8, কি দেখতে পাচ্ছি না 8, সরি 88। 88 কিভাবে আসে? তুমি 14 ধরবে, 14 ধরবে, অপশন টেস্টে তো উপায় নেই, দাদা আমি 8ই ধরবো, কারণ 8 11 দাদা 88, 8-এর সাথে 11 গুণ করলে 88, এই যে 88 মিলে গেল। তাহলে এখানে 12 রয়েছে দাদা, আমি যদি 12-র সাথে যদি 11 গুণ করি তাহলে আমার 132 হয় না দাদা? 132, অপশন নাম্বার সি উইল বি রাইট অ্যান্সার। ঠিক আছে, ঠিক ইজি কোশ্চেন ছিল, ইজি কোশ্চেন ছিল। এটাই তোমাদের প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন, প্রিভিয়াস ইয়ারে আমার টাফ আসে না কিন্তু ইজি আসে, কিন্তু তোমরাই ঘাবলা। করো সেম, আমি দাদা 48 লিখবো এইভাবে। এখানে রয়েছে গুণ, গুণকে বিয়োগ, বিয়োগ চিহ্ন দেবো 28, ব্র্যাকেট ক্লোজ। মাইনাসের পরিবর্তে কি, মাইনাস কই, মাইনাসের পরিবর্তে যোগ, লেখো যোগ। 5, ভাগের পরিবর্তে কি লিখবো, ভাগের পরিবর্তে গুণ, আবার গুণ। 3, প্লাসের পরিবর্তে কি লিখবো, প্লাস মানে ভাগ, আবার ভাগ। 3 বিয়োগ 2,
বিয়োগের পরিবর্তে কি লিখবো, প্লাস প্লাস। বাস, আমার খেলা শেষ, আমার খেলা শেষ। 20 প্লাস 15/5। বদমাসের রুলস অনুযায়ী আগে আমরা ভাগ করি। 3, 20 আর 3 যোগ করলে 23। অপশন নাম্বার বি উইল বি রাইট অ্যান্সার। ভেরি ইজি কোশ্চেন ছিল, ফার্স্টই করতে হতো। 11 কোশ্চেন আনসার দেবে, এই কোশ্চেনের আনসার সবাই দেবে। দেখো, আইনজীবী কোনোভাবে আদালতের সাথে রিলেটেড হলে রূপ বিশেষজ্ঞ, মানে যারা বিউটিশিয়ান, ঠিক আছে, ইংলিশে লেখা আছে বিউটিশিয়ান, তারা কি এর সাথে রিলেটেড? তুমি ইজি লিখতে পারছো বিউটিশিয়ান, পার্লার সাথে রিলেটেড হবে, পার্লার। কি আর এটা এক্সপ্লেন করবো, তোমরা সবাই জানো। চলো নেক্সট কোশ্চেন, 12 লাখ। বাহ, এই একটা কোশ্চেন খুবই সুন্দর কোশ্চেন, রেলের গ্রুপ ডিতে আসা কোশ্চেন, 2022 সালের কোশ্চেন কিন্তু একদম, ঠিক আছে। বিবৃতি এবং যুক্তি, যেটা আর্গুমেন্টস আমরা বলে থাকি কিন্তু, হ্যাঁ, স্টেটমেন্ট অ্যান্ড আর্গুমেন্ট, নট কনক্লুশন, ঠিক আছে, স্টেটমেন্ট অ্যান্ড আর্গুমেন্ট, ঠিক আছে। আর্গুমেন্টে তুমি নিজের বুদ্ধি লাগাতে পারো, এভাবে ধরে নাও। যেমন স্টেটমেন্ট কনক্লুশনে আমরা কি হয়, স্টেটমেন্টে আমরা 100% সত্য মনে করি, স্টেটমেন্ট ওরিয়েন্টেডই আমরা কনক্লুশন বা যেটাকে কি বলে আমরা উত্তর খুঁজি। কিন্তু যুক্তিতে তুমি নিজের বুদ্ধি একটু পরিচালনা করতে পারো, ঠিক আছে, যেটা কিন্তু তবুও লিঙ্ক থাকতে হবে কার সাথে, এই বিবৃতির সাথে লিঙ্ক থাকতে হবে, ব্যাস, যদি এইটুকু মনে রেখো। দেখো কোশ্চেনে পড়ি, কোশ্চেন কি বলছে, জাঙ্ক ফুড খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। ওকে, জাঙ্ক ফুড মানে বুঝেছো, জাঙ্ক ফুড মানে ফাস্ট ফুড, যেটা আমরা বলি মোমো খাও তোমরা, পিৎজা খাও, তারপরে KFC খাও, বার্গার খাও, তারপরে আরো তো কত কি খাও, এগুলো হচ্ছে জাঙ্ক ফুডের মধ্যে পড়ে। যাই হোক, প্রথম যুক্তি বা আর্গুমেন্টস, জাঙ্ক ফুডে প্রচুর পরিমাণে চর্বি, রাসায়নিক সংযোজন এবং সোডিয়াম থাকে, যা স্থূলতার দিকে পরিচালিত হয়। বলছে জাঙ্ক ফুডে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে, সোডিয়াম থাকে, যেগুলো আমাদের স্থূলতা, মানে কি মোটা, আমরা খেলে বেশি খেলে মোটার দিকে আমাদের মোটা হয়ে যায়। তাই কি তুমি বলো, তাই কি? হ্যাঁ দাদা তাই, হ্যাঁ দাদা তাই। তাহলে এটাকে আমি সত্য বলে মনে করব। এটাকে কিন্তু কনক্লুশন, এটা আর্গুমেন্টসে তুমি নিজের বুদ্ধি কাজে লাগাতে হবে, কিন্তু স্টেটমেন্টের সাথে লিঙ্ক করে। এখানে স্টেটমেন্ট বলছে জাঙ্ক ফুড খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো নয়, তবে তুমি বুঝতে পারো আচ্ছা ভালো নয়, তো তার মানে এটা এর কারণ হতে পারে বা এটার ফলাফল হতে পারে, তাই সেকেন্ড, তাই জন্য এটা ঠিক হলো। সেকেন্ড কি বলছে, চিনি এবং চর্বি বেশি গ্রহণ মস্তিষ্কের কার্যক্ষমতাকে বা কার্যকারিতাকে দমন করে এবং শেখা বা স্থিতি গঠন সাধে। একদম ঠিক, এটাও সঠিক। বলছে আমরা যখন বেশি পরিমাণে চিনি গ্রহণ করি বা ফ্যাট জাতীয় খাবার বেশি পরিমাণে খাই, আমাদের মস্তিষ্কের ব্রেনের পাওয়ার কমে যায় এবং স্মৃতিশক্তিও একটু কমজোর হয়ে যায়, তাই বলছে। তো এটাও আমাদের সত্য। তাহলে 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 অপশন নাম্বার বি, 1 এবং 2 উভয় বিবৃতিকে শক্তিশালী করে। অপশন নাম্বার বি উইল বি রাইট আনসার, ঠিক আছে। তো বিবৃতি আর্গুমেন্টস কিন্তু বিবৃতি এবং স্টেটমেন্টের মতো না, মানে বিবৃতি এবং স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশনের মতো না, স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন। চলো 13 কোশ্চেন আনসার। সুন্দর কোশ্চেন, ভেরি গুড। দেখো এম টাইপের কোশ্চেন আমি মাঝে একদিন দিয়েছিলাম, কারণ ওটা প্রিভিয়াস এর কোশ্চেন ছিল তাই, আর এই টাইপটাও তোমাদের প্রিভিয়াস এর এসেছিল। দেখো 2010 সাল, 2010, 2012, আমি কিছু লিখবো না, 14, 16, 18, 20, আমি কিন্তু পুরো 2000 লিখলাম না, কিন্তু কেন লিখলাম না, টাইম ওয়েস্ট হয়ে যায়। আমি শুধু 12, 14, মানে এগুলো সাল আমার নিজের মাইন্ডে চলবে, যেগুলো সালের কথা আমি লিখেছি। যাই হোক, সি ভ্রমণ করেছিল 2018 সালে, সি 18 সালে, আমি 18 সালের তলায় সি লিখে দিলাম। ওকে ওকে। ডি এবং এ এর মধ্যে মাত্র 3 জন ভ্রমণ করেছিল। ডি আর এ এর মধ্যে দাদা 3 জন ভ্রমণ করেছিল। এ ভ্রমণ করেছিল ডি এর পরে, দেখো ডি এর পরেই কিন্তু আমি একে লিখেছি এখানে, তার মানে আমি ঠিক লিখেছি, সাজিয়েছি ঠিক। মানে এখন অ্যাকচুয়ালি এরকম হতে পারতো, এ ডি এই জিনিসটা হতে পারতো, ঠিক আছে, বাট আমার এখানে বলে দিয়েছে যখন যে ডি এর পরে এ ভ্রমণ করেছে, তার মানে আমার এই সিকোয়েন্সটা একদম ঠিক। ক্লিয়ার? হ্যাঁ দাদা ক্লিয়ার। এফ এবং ই এর মধ্যে মাত্র একজন ভ্রমণ করেছিল। এফ এবং ই এর মাঝে দাদা মাত্র একজন ভ্রমণ করেছিল, এবং সাথে এটাও লেখা এফ ভ্রমণ করেছিল ই এর আগে। দেখো এফ ভ্রমণ করেছিল ই এর আগে, মানে তুমি ঠিক সাজিয়েছো। ব্যাস ব্যাস। আমার কোয়েশ্চেন কি 2020 সালে কে ভ্রমণ করেছিল সেটা আমাকে ফাইন করে বলতে হবে।
সাজাও সাজাও সাজাও। দেখো তুমি যদি এখানে ডি আর এর মধ্যে তিনজন, ডি কে যদি তুমি কোনোভাবে এখানে বসাও, 1 2 3, তিনটে গ্যাপ দিয়ে তোমার এ কে এখানে বসানো উচিত ছিল, বাট এখানে এ সি অলরেডি বসে আছে, তার মানে তুমি বুঝতে পারছো এখানে তোমার ডি বসালে কাজের কাজ হবে না, তাই তো? হ্যাঁ, ডি কে তুমি যদি এখানে বসাও 1 2 3, তিনটে গ্যাপ দিয়ে তুমি এ কে বসাতে পারবে? হ্যাঁ দাদা, তিনটে গ্যাপ দিয়ে এ বসবে, তাহলে স্যাটিসফাই করে গেল, এইটুকু পোর্শন স্যাটিসফাই করে গেল তো? হ্যাঁ করে গেল। দেখো এরপরে আমি আর করবো না দাদা, কেন দাদা করবো না, কারণ আমি উত্তর পেয়ে গেছি, আমার এখানে চেয়েছে 2020 সালে কে ভ্রমণ করেছিল, 2020 সালে দাদা এ ভ্রমণ করেছিল, অপশন নাম্বার সি উইল বি রাইট আনসার। আমার পুরো কোশ্চেন সলিউশন করতে হয় না, আমি এগেইন আবারও তোমাদের সেম কথাই বলছি। ওকে ওকে দাদা ওকে, চলো 13-র পরে যাচ্ছি আমরা 14 দাগ। আশা করছি তোমাদের এই পর্যন্ত ক্লাসটা ভালো লাগছে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে পজ করো এবং ভিডিওটাকে লাইক করে দাও, বন্ধুদের সাথে শেয়ার করে দাও, এবং সুন্দর সুন্দর, যদি ভালো লাগে তাহলে সুন্দর সুন্দর বা সুন্দর দেখে বা সুন্দর মনে করে একটা কমেন্টস অবশ্যই ছেড়ে যাবে ক্লাসের শেষে, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন বলছে, এই যে ওয়ার্ডটা দেখতে পাচ্ছ এটা দিয়ে কোন অক্ষরটি তৈরি করা সম্ভব নয়? টেকনিশিয়ান 2024-এর কোশ্চেন, লেটেস্ট কোশ্চেন, কিন্তু সিরিজটা কন্টিনিউ যদি তোমরা চাও আমি করি, তাহলে কিন্তু ভিডিওটাকে শেয়ার লাইক করে দিতে হবে ভাই, কারণ ভিউজ যদি কম আসে, লাইকস যদি কম আসে, তোমাদের লাইকসের টার্গেট যদি পুরো না হয়, তাহলে হয়তো আমাদের সেশনটাও কন্টিনিউ রাখা সম্ভব হবে না, কারণ ওপর থেকে আমার প্রেশার আসবে, তখন আমার সেশন বন্ধ করে দিতে হবে, সত্যি বলছি এটাই, এরকম কথা বলতে নেই বাট বলছি। দেখো কোনটা সম্ভব নয় বলেছে, আমি ওপর ওপর দেখতে বলেছি, একটা একটা করে অপশন টেস্ট করতে যাবে না, ওপর ওপর দেখবো, যেই ওপর ওপর দেখবো আমার চোখে পড়ে গেল এন, এখানে এখানে কোথাও কিন্তু এন লেটারটাই নেই, তার মানে এটাই তৈরি করা সম্ভব নয়, ঠিক আছে? আদার্স অপশন টেস্ট করে একটার পর একটার পর দেখতে পারো, টাইম ওয়েস্ট হবে, এটাই ওরা করবে, বাট প্রথমে একবার উপরি উপরি দেখে নেবে, মানে একদম 4টে অপশন একবারে দেখার চেষ্টা করবে। বাহ, নেক্সট কোয়েশ্চেন, এনটিপিসি কোয়েশ্চেন, সুন্দর কোয়েশ্চেন। দেখো তাদের মধ্যে সর্বোচ্চ নম্বর কে পেয়েছে? সর্বোচ্চ নম্বর, ম্যাক্সিমাম, মিনিমাম, হাইয়েস্ট লম্বা, লোয়েস্ট লম্বা, মোটা, বেটে, খাটো, ছোট, এর ট্রিক্স তোমাদের শিখিয়েছিলাম। সর্বোচ্চ বা সর্বনিম্ন ব্যাপারটা থাকলে কি করবো দাদা? আমি কোশ্চেন পড়বো না। কেন দাদা? কোশ্চেন পড়বো পর, আর আনসার তো 4টের মধ্যেই হবে তো? হ্যাঁ দাদা 4টের মধ্যে হবে। আমি 4জনের নাম লিখে নিচ্ছি, কে কে? অমর গুড়িয়া, তারপরে ললিতা, ম্যাথিউল, করণ। ব্যাস, আমি সবার প্রথম অক্ষরটা লিখে নিলাম। বুঝবো এবার একটা ব্যাপার, কি বুঝবো? তাদের মধ্যে কে সর্বোচ্চ নম্বর পেয়েছে, আমার কোয়েশ্চেন কি সর্বোচ্চ নম্বর পেয়েছে, তার মানে তুমি বোঝো যে সর্বোচ্চ নাম্বার পেয়েছে তাকে আমার ফাইন্ড করতে হবে, তাহলে তাহলে কারা কারা কম নাম্বার পেয়েছে সেটা কি জেনে আমার কাজ আছে? না দাদা কাজ নেই। তাহলে যারা কম নাম্বার পেয়েছে তাদের আমি দেখবো আর কেটে দেবো, কারণ আমার সর্বোচ্চ দরকার। ওকে, এইটুকু বুঝতে পারলে এবার কোয়েশ্চেন পড়া শুরু করো। কিছু না, এখান থেকে করণ ম্যাথিউ এর চেয়ে বেশি নম্বর পেয়েছে, দেখ করণ বেশি নাম্বার পেয়েছে ম্যাথিউ এর চেয়ে, তাহলে ম্যাথিউ তো কম নাম্বার পেয়েছে, তাহলে ম্যাথিউ উড়ে গেল। কিন্তু দেখো, কিন্তু অমরের চেয়ে কম পেয়েছে কে? করণ। করণ দাদা কম পেয়েছে কার থেকে? অমরের থেকে, তাহলে করণও উড়ে গেল। বুঝলে, যে কম পেয়েছে তাকে আমি উড়িয়ে দেবো, মানে কেটে দেবো। তারপরে ম্যাথিউ ললিতের চেয়ে বেশি নাম্বার পেয়েছে, আমার দেখা দরকার নেই, কিন্তু এই দেখো ম্যাথিউ ললিতের চেয়ে বেশি নাম্বার পেয়েছে, ও হো 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 হো, দেখো এইটুকু লাইনের মধ্যে লুকিয়ে আছে উত্তর, কি লেখা আছে? ম্যাথিউ ললিতের চেয়ে বেশি নাম্বার পেয়েছে। দাদা দাদা ম্যাথিউ তো যা নাম্বার পেয়েছিল, ম্যাথিউকে আমরা আগে থেকে কেটে দিয়েছি, কারণ ম্যাথিউ কম নাম্বার পেয়েছিল, আর এখানে বলছে, এই লাইনটা বলছে ম্যাথিউ ললিতের থেকে বেশি পেয়েছে, মানে ললিত আরো কম পেয়েছিল ম্যাথিউর থেকে। হ্যাঁ গো, ললিত আরো কম পেয়েছিল, মানে ললিত দাদা আনসার কোনো মতো হবে না। ব্যাস, আমি আর কিন্তু পড়তে হলো না, দেখো আমার এক্সট্রা এখনো 2 লাইন বেঁচে গেল, যেটা আমার সময় বাঁচালো। এক্সাম হলে এইটুকু জিনিস, এই ছোট্ট ছোট জিনিসগুলো তোমার সময় বাঁচাবে। উপস্থিত বুদ্ধি রইল পরে ও, ও ফর অমর, অমর উইল দ্য রাইট আনসার। অপশন নাম্বার এ আমাদের সঠিক সুন্দর বিউটিফুল আনসার। চলো নেক্সট কোয়েশ্চেন তোমাদের কি বলছে, 16 দাগ, সিরিজের একটা কোয়েশ্চেন, সবাই মিলে আনসার দেওয়ার চেষ্টা করবে। কি লেখা আছে? 69,
55, 26, 13, দেন কি হবে তোমাকে ফাইন্ড করে বলতে হবে। দেখো দেখো দেখো, এই কোশ্চেন যে পারবে তাকে আমি 100 টাকা দেবো, তাকে আমি 100 টাকা দেবো, যে পারবে, কিন্তু 30 সেকেন্ডের মধ্যে ভিডিও পজ করে আনসার দেওয়ার চেষ্টা করবে, তারপরে দেখবে সলিউশন। দেখো আমি যদি এটাকে ব্রেক করি, ব্রেক মানে দাদা 6 গুণ 9 করি, 6 নং 54, তার থেকে যদি আমি 1 যোগ করি 55, আসছে 55, একদম আসছে। সিমিলারলি আমি যদি এটাকেও ব্রেক করি, 5 গুণ 5, 5 5 25, এর সাথে যদি আমি 1 যোগ করি দাদা 26, আসছে, এই দাদা 26 আসছে। তুমি একে আবার ব্রেক করবে, মানে ব্রেক করে যোগ 1 করবো, আমি ডাইরেক্ট এখানে করছি। 1 গুণ 3 ব্রেক করলাম, 3 ওকে দাদা 3, লাস্টে আমি যোগ করবো দাদা 1, তাহলে 3 আর 1 যোগ করলে দাদা হয় আমার কত, 4, 4 4 4, অপশন নাম্বার ডি উইল বি রাইট আনসার। অপশন নাম্বার ডি উইল বি রাইট আনসার। ঠিক আছে, পেরেছিলে কয়জন অবশ্যই চ্যাট বক্সে জানিও। 17 দাগের কোশ্চেনের আনসার দেবে সবাই সুন্দর করে। ব্লাড রিলেশনের একটা বিউটিফুল টাইপের কোশ্চেন। কি বলছে, শান্তির ছেলে চাঁদনি অভিকের সাথে বিবাহিত। শান্তি, এই শান্তির ছেলে কি গো, শান্তির মেয়ে, সরি নট ছেলে, ইটস মেয়ে, শান্তির মেয়ে চাঁদনি, চাঁদনি রাতে, চাঁদনি আই ফিমেল, চাঁদনি একজন ফিমেল, আমি এফ লিখলাম ছোট্ট করে। ওকে, শান্তির ছেলে চাঁদনি কার সাথে বিবাহিত, অভি, এর সাথে বিয়ে হয়েছে, মানে প্লাস সম্পর্ক অটুট বন্ধ স্বামী স্ত্রীর মধ্যে, অভির সাথে বিবাহিত। অভি একজন মেল পার্সন, মেল, কারণ এ ফিমেল হলে অবভিয়াসলি এর মেল। তারপরে শান্তির নাতি স্যান্ডির সাথে, কি স্যান্ডির সাথে, শান্তির নাতি স্যান্ডির সাথে আচল বিবাহিত। ও আচ্ছা ঠিক আছে, স্যান্ডির এই শান্তির নাতি, এই শান্তি, শান্তির মেয়ে বা তার মেয়ে বা কেউ একটা হবে, নাতি বলেছে, তাহলে তার ছেলেই হবে। শান্তির নাতি, আমি নাতিই লিখছি। আচ্ছা, শান্তির নাতিকে স্যান্ডিও বলে দিয়েছে, ও নাতির নামও বলেছে স্যান্ডি, এই স্যান্ডি সাহা। শান্তির নাতি স্যান্ডি সাথে, এর সাথে কার, আঁচলের বিবাহিত, আঁচল ফিমেল, এ মেল, কারণ নাতি বলেছে তাই এখানে মেল লিখলাম। অভির নাতি হলো কারণ, অভির আবার নাতি, আচ্ছা এই অভি, এই যে অভি, এর নাতি, এর নাতি হলো কি কারণ, কারণ কারণ, ঠিক ঠিক তো, হ্যাঁ নাতি মানে মেল পার্সন, আমি এখানে ছোট্ট করে লিখবো মেল। সূর্য হলো আঁচলের ছেলে, এই যে আঁচল, এর ছেলেকে, মানে আলটিমেটলি এদেরই পড়ছে, এই সূর্য, এরা কি হয়ে গেল, ভাই বোন হয়ে গেল না, এও মেল পার্সন। ঠিক আছে, আমার কোশ্চেনটি কি, এত কিছু করার পরে কোশ্চেন কি, সূর্য কারণের কি হয়, সূর্য আমাদের এই যে, কারণ আমাদের এই যে, এরা ভাই ভাই, এরা ভাই ভাই, ভাই ভাই, অপশন নাম্বার বি উইল বি রাইট আনসার। ঠিক আছে, ইজি ছিল কোশ্চেন, ইজি ছিল। নেক্সট 18 দাগের কোশ্চেনের আনসার সবাই দেবে। এনটিপিসির কোশ্চেন দেখো, খুব ইজি কোশ্চেন। লাল কম্বলের বা রেড ব্ল্যাঙ্কেটের রং কি হবে। দেখো এই কম্বলটা কোনো ম্যাটার করছে না, এখানে রেড কালারটা ম্যাটার করছে, রেড, রেডকে কি বলা হচ্ছে, রেডকে বলা হচ্ছে কালো, তাহলে কালো কালো কালো, অপশন নাম্বার সি উইল বি রাইট আনসার। ঠিক আছে, শুধু এইটুকুই ম্যাটার করছিল। চলো চলে যাই নেক্সট কোশ্চেন। 19 দাগ বলছে, যদি সমস্ত স্পেশাল ক্যারেক্টারকে আমরা যদি সরিয়ে দিই, মানে এই যে এই সিরিজ থেকে যদি সমস্ত স্পেশাল ক্যারেক্টারকে আমি যদি সরিয়ে দিই, দিলাম সরিয়ে দিলাম, তাহলে বি এর ডান দিকে পঞ্চম স্থানে কোনটি বসবে। বি কোথায়, এই যে বি এর ডান দিক কোনটা, এই যে ডান দিক, এই পঞ্চম স্থানে দাদা, প্রথম স্থান, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান, চতুর্থ স্থান, পঞ্চম স্থানে কে রয়েছে দাদা, 1 রয়েছে, অপশন নাম্বার বি উইল বি রাইট আনসার। দেখলে আমি যখন করছি তখন আমি স্পেশাল ক্যারেক্টার, মানে যে এই সিম্বলগুলো স্পেশাল ক্যারেক্টার, এগুলো কিন্তু আমি সরিয়ে দিয়েছি, কাউন্টই করলাম না, কিন্তু তো এক্সাম হলেও তাই এগুলো কাউন্ট করবে না, একবারই করবে কিন্তু কাউন্ট করবে না। পঞ্চমতম স্থানে কোনটি থাকবে, 1 2 3 4 5, 1 নাম্বার 1 থাকবে, যেটা অপশন নাম্বার বিতে আছে। বাহ, সুন্দর কোশ্চেন। এই টাইপের কোশ্চেন তোমাদের আমি 2 দিন ধরে শিখিয়েছি, 2-3 দিন ধরে আমাদের সেটে এসেছিল। ঠিক আছে, খুব ইজি টাইপের কোশ্চেন হয়, দেখতে বড় লাগে বাট কোশ্চেন ইজি হয়। গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন 2022 সালের, এই যে কোশ্চেন, মেন কোশ্চেন এখানে, আর এখানে তো শর্তাবলী,
এত বড় কোশ্চেন একটা পেজে আসে না বলে আমি দুটো পেজের মধ্যে নিয়ে এসেছি। ভালো করে পড়বে, তারপরে এই পেজে গিয়ে আনসার দেবে। ঠিক আছে, দেখো কি বলবো, আমি কিছু বলবো না, আমি শর্তাবলী থেকে পড়া শুরু করবো। যদি শব্দের প্রথম অক্ষরটি স্বরবর্ণ এবং শেষ অক্ষরটি ব্যঞ্জনবর্ণ হয়, দেখি 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 দেখি, প্রথম অক্ষরটি স্বরবর্ণ ভাওয়েল, একদম ভাওয়েল, আর শেষ অক্ষরটি কনসোনেন্ট, একদম দাদা কনসোনেন্ট যদি হয়, হ্যাঁ হয়েছে দাদা হয়েছে, তাহলে হলে কি হবে, হলে তাহলে দুই অক্ষরে স্টার হিসাবে কোড করবে, মানে এই দুই অক্ষরকে আমি স্টার হিসাবে কোড করব, তার মানে আমার আনসার শুরু হবে স্টার দিয়ে, আনসার শেষও হবে স্টার দিয়ে, আনসার শুরু হবে স্টার দিয়ে, আনসার শেষ হবে স্টার দিয়ে, আনসার শুরু হবে স্টার দিয়ে, আনসার শেষ হবে স্টার দিয়ে, আনসার সি আর ডি তো উড়েই গেল। একদম ঠিক, একদম ঠিক, মুছে দিচ্ছি, দেখতে তোমাদের সুবিধা হবে সেই কারণে। তাহলে আনসার হবে এ আর বি এর মধ্যে। এরপরেও আমি গল্প করব, কি গল্প, শর্তাবলী টু, শর্তাবলী নম্বর কি পড়েছে, যদি শব্দের দ্বিতীয় অক্ষরটি স্বরবর্ণ এবং পঞ্চম অক্ষরটি ব্যঞ্জনবর্ণ, দ্বিতীয় অক্ষরটি স্বরবর্ণ, দ্বিতীয় অক্ষর তো সি, এটা তো ব্যঞ্জনবর্ণ হয়ে গেল, মানে কনসোনেন্ট হয়ে গেল, তার মানে আমার এই উপরেরটা এই কন্ডিশনটা ফলো করছে না, ব্যাস। এবার এখানে এখানে যা কোড আছে আমি সেম কোড দেখবো আর টুকবো, দেখবো আর টুকবো, দেখবো আর টুকবো, গট ইট? ইয়েস। দেখো দেখো তার তার পিছনেও একটা কনসেপ্ট কি, এখানে আছে গ্রেটার দেন পার্সেন্টেজ সমান সমান, গ্রেটার দেন পার্সেন্টেজ, ঠিক আছে, এইটুকু আমরা ট্রাই করতে হতো না, কারণ আমরা যদি আমি ট্রাই করতাম মিলে যেত। এইখানে দেখো এখানে সমান সমান রয়েছে, এখানে দেখো অ্যারো চিহ্নটা রয়েছে, মানে 1 2 3 4, 4 নম্বর সিম্বলটাকে তুমি দেখো, 4 নম্বর লেটারটা 1 2 3 4, 4 নম্বরে কি আছে, ইউ আছে, তুমি দেখো শুধু ইউর কোড কি, তুমি শুধু দেখো ইউর কোড কি, দাদা ইউর কোড হচ্ছে আমার অ্যারোটা, তার মানে আমার অ্যারো থাকবে অ্যান্সারের মধ্যে, আনসারের মধ্যে অ্যারো রয়েছে বিতে, তাহলে বি উইল বি সঠিক আনসার, আনসার এ হবে না, কারণ এখানে সমান সমান রয়েছে। ঠিক আছে, চট জলদি করে দেখবে, চট জলদি করে আনসার করবে। আশা করি এই কোয়েশ্চেনটা তোমাদের বুঝতে সুবিধা হয়েছে বা বুঝতে পেরেছো। আমি আবারও একবার বলি, 20টা কোয়েশ্চেন আমাদের কিন্তু দেখতে দেখতে কাভার হয়ে গেল। যদি তোমাদের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দাও, তোমাদের লাইক আমার মোটিভেশন, আর কিছুই না। চলো নেক্সট কোয়েশ্চেন, কতগুলো স্বরবর্ণ আছে যেগুলির ঠিক আগে ব্যঞ্জন বর্ণ আছে, মানে ভায়েলের আগেই হবে কনসোনেন্ট, বলছে এই যে সিভি, মানে তুমি সি আর ভি খোঁজো, মানে আগে ভায়েল খোঁজো বা কনসোনেন্ট খোঁজো বা কনসোনেন্টের পরে ভায়েল খোঁজো, কনসোনেন্টের পরে ভায়েল খোঁজো, কনসোনেন্টের পরে ভায়েল খোঁজো, বা ভায়েলের আগে কনসোনেন্ট খোঁজো। তুমি এই যে ভায়েল দেখলে, এই কনসোনেন্ট আছে না, ভায়েল দেখো এ ই আই ও ইউ, এ ই আই ও ইউ, এই যে আই, এই ভায়েল, এর আগে কি কনসোনেন্ট আছে, হ্যাঁ দাদা আছে, তার মানে এই একটা জোড়া তুমি পাচ্ছ। আবার দেখো ভাইল, ভাইল 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 ভাইল, এই যে ভাইল, এর আগে কি কনসোনেন্ট হচ্ছে না, এর আগে ভাইল চলে আসছে, মানে এটাকে আমি কাউন্ট করবো না, করবো না, করবো না, করবো না। আবার ভাইল খোঁজো, এ ই আই ও ইউ, এই যে ই, এটা কি কনসোনেন্ট আছে, হ্যাঁ দাদা কনসোনেন্ট আছে, তাহলে এটাকে আমরা কাউন্ট করতে পারি। তাহলে আর আছে ভাই, আর ভাইল নেই, তাহলে কটা হলো, একটা, এইকে দুটো, অপশন নাম্বার ডি উইল বি রাইট আনসার। এরকম সিরিজ বা এরকম পেয়ার করা আছে, দুটো 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 দুটো, অপশন নাম্বার ডি। 22 একটা সুন্দর কোয়েশ্চেন করে দেখাও, যদি পারো করে দেখাও। কোয়েশ্চেন মার্কের জায়গায় কি বসবে দেখতে পাচ্ছ, না দাদা আমি দেখতে পাচ্ছি, কি দাদা দেখো, 4 গুণ যদি তুমি 5 করো, 4 5 কত হয় বলো দাদা, 20 হয়। আর যদি আবার 4 যোগ 5 করি দাদা 9 হয়, আর 20 আর 9 যোগ করলে দাদা 29, যেটা আমার এখানে আছে। ঠিক ঠিক, আবার করি, মানে এর সাথে গুণ করছি একবার, এর সাথে যোগ করছি, 6 7 42, আবার এর সাথে 6 যোগ 7 13, যোগ করে দাও 55, আছে এখানে, হ্যাঁ দাদা আছে। সিমিলারলি পরেরটাও তাই করবে, সেম প্যাটার্ন ফলো করবে, 8 গুণ 9, 8 নং 72, 8 যোগ 9 17, 9 8 89, অপশন নাম্বার সি উইল বি রাইট আনসার। ঠিক ঠিক, আশা করি বুঝতে পেরেছো। এই টাইপের কোশ্চেন কিন্তু খুব সুন্দর কোশ্চেন, এটা আপনাদের এনটিপিসিতে আসে, গ্রুপ ডিতে আসে, টেকনিশিয়ানে, সমস্ত রেলের এক্সামে এই টাইপের কোশ্চেন আসবেই আসবে। এই যাক কি বলছে ভালো করে বুঝবে, বুঝে করার চেষ্টা করো, আনসার অবশ্যই দেবে।
ভিডিও পজ করে সমস্ত কোয়েশ্চেন আনসার নিজে করবে কিন্তু, ঠিক? চলো, আমি এইগুলো দেখবো না, আমি দেখবো এখান থেকে আমার শুরু, পি গ্রেটার দ্যান এম। আমার শুধু এবার খোঁজো, এবার বিবৃতি খোঁজো, পি কোথায়, এই যে দাদা পি, এম কোথায় দাদা, এই যে এম। পি আর এম এর মধ্যে তুমি কানেকশন তৈরি করার চেষ্টা করো। দেখো এখানে কমা কমা আছে, কিন্তু তুমি এইটুকু সিকোয়েন্সকে আমি কি লিখতে পারি, পি জে ও উল্টো করে লিখতে পারি? হ্যাঁ লিখতে পারি, কারণ পি এর দিকে হা থাকবে, দেখো পি এর দিকে হা রয়েছে, ঠিক ঠিক বলো একবার, ঠিক একবার বলো, ঠিক, হ্যাঁ। ওকে ওকে ওকে, এবার কি সাজাবো দাদা, এখানে জে রয়েছে আর এখানে দেখো জে রয়েছে, তাহলে এই সিকোয়েন্সটা আমি এখানে তুলে দাও, এই যে জে কে, ঠিক আছে, আমি আর করলাম না, সমান সমান এল দিতে পারো, না করলেও হতো, অসুবিধা নেই। এবার জে খোঁজো, আমি জে পেয়েছি কোথায়, দেখো কে, দেখো আবার এর মধ্যে কে পেয়েছি, কে, এই যে কে কে আমি অ্যাজ ইট ইজ কে এখানে রাখলাম, কারণ কে তলায় কে রাখছি, কে হা থাকবে এদিকে, এন এরকম থাকবে, এনের দিকে হা, তো না এনের দিকে হা, হা না, হা হচ্ছে এম এর দিকে, এই। তাহলে এত কাহিনী কেন করলাম, তার পিছনে কারণ হচ্ছে আমার পি থেকে এম এ যেতে হবে। হ্যাঁ, প্রথমে দেখো আমার পি রয়েছে এইখানে আর এম রয়েছে এইখানে, ডাইরেক্ট সাথে এর কোনো লিঙ্ক নেই, তাই আমি পি কে গিয়ে বললাম ভাই ভাই আমার তো এম এর কাছে যেতে হবে, পি পি বলবে আমার তো এম এর সাথে বন্ধুত্ব করতে হবে, বাট পি যখন দেখবে এম এর বন্ধু হচ্ছে কি, পি এর বন্ধু কারা, পি এর বন্ধু দেখো ভালো করে বলছো, পি এর বন্ধু হচ্ছে ও এবং জে, তাই তো, পি এর বন্ধু ও এবং জে, আর এম এর বন্ধু ও বা জে কেউ না, বাট এইখানে তুমি দেখলে যে আচ্ছা যে এখানেও কাজ করে বা যে এর বন্ধু কে, মানে তুমি যদি কোনোভাবে কোনোভাবে যদি কে কে পটাতে পারো, তাহলে যে যে তো তোমার বন্ধুই, যে তোমার বন্ধুই যদি কোনোভাবে কে কে পটাতে পারো, আর কে আবার এম এর বন্ধু, কারণ যে এই ঘরে রয়েছে, যে এই ঘরে রয়েছে, তখন কে তোমাকে এম কে পটিয়ে দেবে, বাংলা কথা হচ্ছে এইভাবে ভাবতে পারো, ঠিক আছে? তো ঘিজিমিজি হয়ে গেল, আর একটু ক্লিন করে দিই, দাঁড়াও এক সেকেন্ড, জাস্ট। হুম, তাই আমি এত কাহিনী করার কোনো, এই পি এর থেকে আমার এম এর লিঙ্ক করার জন্য আমি এত কাহিনী করলাম, মানে পি প্রথমে জে এর সাথে বন্ধুত্ব করলো, জে গিয়ে কে এর সাথে লিঙ্ক করলো, এবার তারপরে কে মানে এম এর সাথে লিঙ্ক করে নেবে, ঠিক আছে? দেখো বলেছে পি বড় এম এর থেকে, আমি জানি কি গ্রেটার দ্যান লেস দ্যান ইকুয়ালস টু, এই যে গ্রেটার দ্যান এই কটা চিহ্ন থাকলেই মনে রাখবে সবসময় প্রায়োরিটি দেবো আমি একে, আমি একে প্রায়োরিটি দেবো। দেখো পি থেকে এম যেতে গেলে, পি আমার এই, এম আমার এই, পি থেকে এম যেতে গেলে, পি থেকে এম যেতে গেলে সমস্ত কে জিতবে দেখো, জাস্ট আ মিনিট। পি আর এম এর মধ্যে গ্রেটার দেন আছে, গ্রেটার দেন আছে, গ্রেটার দেন আছে, গ্রেটার দেন আছে, এইখানে লেস দেন অপোজ করে দিচ্ছে, পি এম কে প্রপোজ করতে গিয়ে এম পি কে অপোজ করে দিল, মানে একসেপ্ট করলো না, রিজেক্ট করে দিল, মানে এদিকে যাচ্ছিল যেতে 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 এম কি করলো এরকম করে দিল, মানে মুখোমুখি যখন এরকম টাইপের সিম্বল চলে আসবে, তাহলে সেই স্টেটমেন্টটা রং বলে গণ্য হবে, বুঝলে? আশা করি বুঝতে পারলে, আশা করি বুঝতে পারলে, এই টাইপের কোশ্চেন কিন্তু খুব সিম্পল হয়, এরকম যখন তিন চারটে স্টেটমেন্ট হয় তখন এটা কমপ্লিকেটেড হয়ে যায়, বাট বুঝতে হবে। তারপরে দেখো এনপি, তুমি অন্য কালে নিই, এনপি, দেখো এনপি, এনপি, এনপি কোথায়, এই যে তুমি এটাকে লিখতে পারো কি, পি এন এরকম লিখতে পারো, পি বড় এন এর থেকে, হ্যাঁ মানে পি এর থেকে এন যাচ্ছে মানে পি বড় হবে, পি বড় যাচ্ছে, পি বড় যাচ্ছে, পি বড় যাচ্ছে, দেখো চলে গেলে এন, পি আর এন এর মধ্যে কিন্তু শুধু এই গ্রেটার দ্যানই রয়েছে, শুধুমাত্র গ্রেটার দ্যানই রয়েছে, তার মানে এই স্টেটমেন্টটা সত্য, ঠিক ঠিক বলো বুঝলে কিনা, বুঝলে? তাহলে সিদ্ধান্ত দুই, মানে অপশন নাম্বার ডি উইল দ্য রাইট আনসার। এই টাইপের কোশ্চেন যদি বুঝতে একটু অসুবিধা হয় আমাকে জানাবে, আমি এর তোমাদের সিরিজ নেব শুধুমাত্র এই টপিকের উপর বেস করে, ট্রিক্সের সময়। নেক্সট কোয়েশ্চেন, আয়না 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 করো মিরর, এলপির কোয়েশ্চেন 2022 সালে, চলো 22 হবে না 24 হবে, এটা 24 হবে, এটা 24 হবে নট 22, বলো 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 কি হবে, কিছু করবো না, অপশন টেস্ট করবো, আমি এই অ্যারোটা দেখছি এই অ্যারোটার সাথে মিলে যাচ্ছে, এইখানে যদি আমি মিরর লাগাই দাদা, তাহলে এরকম হবে না বলো, আমি ঠিক বানাতে পারছি না, যাই হোক এরকম টাইপের হবে, দেখো মানে মুখটা এদিকে হবে, মুখটা এদিকে আছে, এ আছে এইটা যাতে আছে, তাহলে আনসার বি আর ডি তো দাদা কোনো মতেই হবে না, বলো একবার হবে না তো, হ্যাঁ হবে না, নো প্রবলেম,
আবার দেখো দাদা এইখানে এই সিম্বলটা বানাই, এই সিম্বলটা যদি বানাই তাহলে আমার এরকম ব্যাপারটা, এই যে যে ভরাট করা ব্যাপারটা মানে শেড করা, এই শেড করা পোর্শনটা এখানে আসবে। শেড করা পোর্শনটা অপশন নাম্বার এ তে আছে, শেড করা পোর্শনটা এখানে নেই, এখানে ব্ল্যাঙ্ক মানে ফাঁকা স্থানটা রয়েছে কিন্তু দেখো অপশন নাম্বার সি তে, তাই সি কিন্তু আমাদের কেটে যাবে, আনসার যাবে এ। ইজি কোয়েশ্চেন ছিল, ইজি কোয়েশ্চেন ছিল, আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোয়েশ্চেন। এই টাইপের কোয়েশ্চেন হয় পুরো কাউন্ট করতে পারো, আদারওয়াইজ 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 স্যার দাদা এম জে কে তুমি খোঁজো এখানে এম জেড কে কোথাও হবে কিনা। এখানে যদি আমি এম বসাই, এখানে জেড বসানো আছে, এখানে যদি কে বসিয়ে দাও হবে না বলো, একবার বলো হবে কিনা। এম জেড কে, এম জেড কে হতে পারে, নাও হতে পারে, নাও হতে পারে, হতেও পারে। এখানে জেড কে রয়েছে, এখানে জেড আর কে আপাতত বসানো, তার মানে আনসার এ তো কখনোই হবে না, কারণ কি লাস্টের আগে যে কে রয়েছে, লাস্টের আগে কে কে কে, ঠিক ঠিক। এখানে এম বসতে পারে, দেখছি চলো আমি দেখে নিচ্ছি। আমি এম কে আপাতত বসালাম, আপাতত বসালাম, না হয় পরে কেটে দেবো। হুম 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 হুম। তুমি একটা জিনিস দেখো, সমস্ত অপশনের শুরুতে কিন্তু বি কে বি কে বি কে রয়েছে, তবে ডেফিনেটলি দাদা আমি এখানে বি বসাবো, ডেফিনেটলি দাদা আমি এখানে কে বসাবো, বলো একবার হ্যাঁ, বলো একবার হ্যাঁ প্লিজ, হ্যাঁ বসাবো, বসাবো। ঠিক আছে, এবার চাইলে তুমি একবার কুইকলি কাউন্ট করে নিতে পারো, চাইলে, না চাইলেও কোনো অসুবিধা নেই। চলো আমি একবার কাউন্ট করেই নিচ্ছি। পাঁচটা পাঁচটা যদি করি, 1 2 3 4 5, হ্যাঁ এই পাঁচটা পাঁচটা করে করি, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, হ্যাঁ এই পাঁচটা পাঁচটা করে করি, তাহলে কি হলো কেপি বিএল জেড, কেপি বিএল জেড, এখানেও কেপি বি বি এম জেড, আচ্ছা কেপি বি, তাহলে এখানে এম হবে না, তাহলে এখানে কি হবে দেখো, এল হয়ে যাচ্ছে এখানে এম, এল আছে 12 নম্বরে, এম আসে 13 নম্বরে, তাহলে এম এর পরে কি আসে দাদা এন, তাহলে এখানে এন হবে। এন এর পরে কি আসে দাদা, এন এর পরে আসে ও, এন 14 ও 15, পুরো সিকোয়েন্স মিশে গেল দেখো, কেপি বিএল জেড, কেপি বিএম জেড, কেপি বিএম জেড, কেপি বিও জেড, এই সিকোয়েন্সটা শুধু +1 +1 করে হচ্ছে, যেখানে আমি অ্যারো দিলাম। তাহলে এই টাইপের কোশ্চেন বা পুরো সলিউশন করলাম, দরকার ছিল না তো কিছু করার। হ্যাঁ দেখো দেখো দেখে নাও, বি কে বি কে বি, বি কে বি, বি কে বি, আনসার ডি হবে না। পি এন পি এন, লাস্টে কি আছে ও, ও আছে, এটা অপশন নাম্বার বি উইল বি রাইট আনসার। পুরো করার সলিউশন পুরো করতে হতো না, আমি অপশন নাম্বার এ প্রথমে কেটে দিয়েছিলাম, ঠিক আছে। হুম, হ্যাঁ প্রথমে অপশন নাম্বার এ কেটে দিয়েছিলাম, আমি লাস্টে ও কিন্তু এটাতে পেয়ে গেছিলাম, তাহলে বি আমাদের সঠিক আনসার হয়ে যেত। পুরো করার প্রয়োজন ছিল না, বাট পুরো করে দিলাম, দেখে নিও কনসেপ্টটা শিখে নিলে। নেক্সট 26 জায়গার কোশ্চেন, খুব ইজি কোশ্চেন, খুব ইজি কোশ্চেন, খুব ইজি কোশ্চেন। তুমি দেখতে পাচ্ছ, তুমি যদি 7 আর 6 কি করো, 7 আর 6 যদি তুমি যোগ করো, 6 6 12 এক 13, হলো 13, একবার বলো হলো কিনা 13, আরে 13 যদি তুমি স্কোয়ার করো 169 হয়, হয়, কিন্তু তোমার বানাতে হবে 127, বানাতে হবে কত 127, 127 বানাতে হবে, কি বানাতে হবে 127, তার মানে তার মানে আমি যদি 6 গুণ 7 করি, 6 7 দাদা 42, আর এই 42কে যদি এখান থেকে বিয়োগ করে দিই, তাহলে 7 4 2 6 1, হ্যাঁ 127 হয়ে গেল, মিলে গেল মিলে গেল মিলে গেল। দেখো এই সিকোয়েন্সটা কোথায় আছে, দেখি একবার তো এটা ক্রস চেক করে নিয়ে ভালো। 8 5 13, 13 এখানে 13 আসছে, হ্যাঁ 13 স্কোয়ার করলে 169, আর 8 গুণ 5, 5 8 40, বিয়োগ করলে 9 2 1 129, একদম একদম মিলে যাচ্ছে। তাহলে তোমার এবার ফাইনাল করতে হবে এরকম অপশন টেস্ট করে করে কোনটা এই সিকোয়েন্সটা ফলো করবে। আমি অপশন চেক করছি, 10 যোগ 4 কত হয় 14,
14 স্কোয়ার 196, আবার 10 গুণ 4, 4 10 কে 40। এই 40টা কি করব বলো, এর থেকে একটা বিয়োগ করব। দেখো বিয়োগ করলে আসছে কিনা, 6 কত হলে 9 হয়, 5 হলে হাতে আমার 156 আছে, একদম আছে, একদম আছে। অপশন নাম্বার এ উইল দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, ভালো কনসেপ্ট ছিল, এই কনসেপ্টটা কিন্তু ভালো ছিল বেশ। ঠিক আছে, চলো নেক্সট 27 দাগের কোশ্চেন, এলপি, এলপির কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এলপি সব 24 হবে এখানে। হ্যাঁ, টাইপিং আমাদের টাইপিস্ট কোথাও মিস্টেক করেছে টাইপ করতে, বাট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন শুধু এটুকু মনে রাখো। এটা তো ইজি কোশ্চেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো ইজি কোশ্চেন। দেখো 9 থেকে কোনোভাবে 728, হ্যাঁ 9 এর কিউব দাদা 729, এর থেকে 1 বিয়োগ করলে 728। কিউব তো মুখস্থ নাকি দাদা, 4 এর কিউব 64, এর থেকে দাদা 1 বিয়োগ করলে 63। সিমিলারলি দাদা 7 এর কিউব 343, 1 বিয়োগ করলে 342। অপশন নাম্বার বি ফর বাহুবলী উইল দ্য রাইট আনসার। আশা করছি এটা তোমাদের কাছে ক্লিয়ার, জলের মতো, মোমের মতো, কিসের মতো একটু জানিও আমাকে। বাহ, আর একটা সুন্দর সুন্দর ভেরি সুন্দর কোশ্চেন, গ্রুপ ডি 2022-এর কোশ্চেন। সাজাও সাজাও, সবাই মিলে সাজাও। দেখো বলছে 6 জন ব্যক্তি, পড়বো না, দেখো ওগুলো ছাড়া ছাড়া পড়বে। হ্যাঁ, 6 জন ব্যক্তি, এই যে কোশ্চেন এখানে শুরু, ডি সারির একদম শেষে বসে আছে, ডি সারির একদম শেষে বসে আছে, ডি সারির একদম শেষে বসে আছে, বসালাম। বি ডি এর বাম দিকে তৃতীয় স্থানে বসে আছে, বি ডি এর বাম দিকে, ডি এর বাম দিক মানে এই দিক, প্রথম দ্বিতীয় তৃতীয়, এখানে কে বসে আছে দাদা, বি বসে আছে, বি ডি এর বাম দিকে তৃতীয় স্থানে বসে আছে। এ বি এর ঠিক ডান দিকে বসে আছে, এ বি এর ডান দিকে, যে বি এর ডান দিকে এখানে বসে আছে কে, এ, এ বি এর ডান দিকে বসে আছে। হলো এ হলো বি এবং সি এর ঠিক প্রতিবেশী, এ হলো বি এবং সি এর ঠিক প্রতিবেশী। দেখো এ হলো বি এবং সি এর ঠিক প্রতিবেশী, মানে পাশাপাশি বসবে। ঠিক ঠিক। ই সারির প্রথম স্থানে বসে আছে, ই একদম প্রথম স্থানে। কজন ব্যক্তি, 6 জন, 1 2 3 4 5, এখানে একজন ধরে বসবে, এই হয়ে 6 জন। ওকে ওকে। এফ এ এবং ই এর মাঝখানে বসে আছে, এফ, এই যে এফ এখানে বসবে, এফ এ এবং ই এর মাঝখানে, ই এর মাঝখানে বসে আছে, এফ এই এবং এ এর মাঝখানে বসে আছে, এক্স্যাক্টলি মাঝখানে তারা বলিনি কিন্তু, বলছি মাঝখানে বসে আছে। হয়ে গেল। কোশ্চেন কি, এ এবং এফ এর ঠিক প্রতিবেশী কে, এ এবং এফ, এ কোথায়, এই যে আমাদের এ, এফ কোথায়, এই যে আমাদের দাদা এফ, এর ঠিক প্রতিবেশী, প্রতিবেশী মানে কি মিডিল, কে আছে, বি। অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি উইল বি রাইট অ্যান্সার, বিতে বি অ্যান্সার। 29, কে এর অপোজিটে কি হবে, ইজি কোশ্চেন। চলো বলো 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 বলো। কমন পার্ট দেখে আমি ঘুরিয়ে দেবো ক্লক ওয়াইজ, তাহলে কি হলো এ এন এস, কমন পার্ট দেখে আমি ঘুরিয়ে দেবো ক্লক ওয়াইজ, তাহলে কি হবে এ আই টি। অপোজিট, এন এর অপোজিট আই, এন এর অপোজিট আই, তাহলে এন তো আনসার হবে না। এস আর টি পরস্পরের অপোজিট, এস আর টি পরস্পরের অপোজিট, কেটে দিলাম, রইল পরে কে এ, তাহলে কে এর অপোজিট কে হয়ে যাবে অটোমেটিক্যালি, যে রইল পরে সে কে এর হয়ে, কে এর অপোজিট হয়ে যাবে, এটা আমাদের এ। ঠিক, ক্লিয়ার হলো, ক্লিয়ার হলো। 30 লাস্ট কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এটা দিলাম আমি তোমাদের কোথায়, হোমওয়ার্ক, এর আনসার আমাকে কমেন্ট বক্সে সবাই দিয়ে যাবে, যদি থাকে তোমার দম, তাহলে গ্রুপ ডি কোশ্চেনের আনসার সলিউশন করে আমাকে কমেন্ট বক্সে দিয়ে যাবে, চ্যালেঞ্জই করলাম। চলো, আশা করছি ক্লাসটা আমাদের ভালো লেগেছে, যদি সেশনটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর ভিডিওটাকে লাইক করে দিও, আর কেমন লাগলো তার রিভিউ অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, তোমাদের রিভিউ আমার মোটিভেশন। ওকে, চলো টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে কালকে তোমাদের সাথে ঠিক সকাল 8টা।